গুড ইভিনিং বন্ধুরা, ডব্লিউপিএসসি এক্সাম অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা ম্যাথ ক্লাসের টপিক থাকছে আমাদের এপি জিপি সমান্তরাল এবং যেটা রয়েছে গুণোত্তর প্রভৃতি, যে রয়েছে সমান্তরাল এবং গুণোত্তর প্রভৃতি থেকে একদম সম্পূর্ণ তোমাদের ক্লাস থাকছে। এখানে যে ধরনের কোশ্চেন তোমাদের এক্সামে জিজ্ঞেস করা হয় একদম পুরো টপিক ওয়াইজ ক্লাস থাকবে। অবশ্যই সেশনটা মন দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তোমাদের ম্যাথের ম্যারাথন ক্লাস চলছে, এটি আমাদের ডে 5। তোমরা আগের ক্লাসগুলো যারা দেখোনি তোমরা অবশ্যই প্লেলিস্ট ভিজিট করে দেখে নেবে। তোমাদের ম্যাথ ম্যারাথন বলে একটি প্লেলিস্ট তৈরি করে দেওয়া হয়েছে, সেই প্লেলিস্টে বাকি ক্লাসগুলো পেয়ে যাবে। প্রত্যেকটি টপিক থেকে আমরা সেই টপিকের উপরে যেই ধরনের কোশ্চেনগুলো তোমাদের এক্সামে জিজ্ঞেস করা হয় প্রত্যেকটি কোশ্চেনকে আমরা ডিসকাস করছি। অবশ্যই যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছে ভিডিওকে একটি লাইক করে দেবে, চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো চলো বন্ধুরা, আর দেরি না করে সেশনটাকে শুরু করা যাক। বন্ধুরা, অনস্ক্রিন তোমরা সে ক্লাসে ফার্স্ট ওয়ানে দেখতে পাচ্ছ। ফার্স্ট ওয়ানে আমাদের কী রয়েছে, এখানে 2, 6, 10, 14 করে এভাবে যাচ্ছে। এখানে বলা হয়েছে প্রগতির দশমতম এবং এখানে পঞ্চদশতম মানে 15তম এর অনুপাত কী করতে বলা হয়েছে। তো প্রথমে তোমাদের একটু যারা কনসেপ্ট একটু জানো তোমাদের একটু কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করি যে সমান্তরাল প্রগতি এবং গুণোত্তর প্রগতি কী। সর্বপ্রথম আমরা সমান্তরাল প্রগতি, এটি তোমাদের সমান্তরাল প্রগতির উপরে অঙ্ক। প্রথমে সমান্তরাল প্রগতির অঙ্কগুলো করবো, তারপরে আমরা গুণোত্তর প্রগতি করবো। তো সমান্তরাল প্রগতি দেখো, তো সমান্তরাল প্রগতি হলো গিয়ে তোমাদের 2, 4, 6, 8, 10 দেখো সমান্তর হয়ে যাচ্ছে। মানে কি, এখানে 2 এর পর কত, 4, 2 বেড়েছে, 2 বেড়েছে, 2 বেড়েছে, 2 বেড়েছে। এবারে 2, 2, 2, 2, 3, 3, 3, 3, 4, 4, 4, 4, 5, 5 করে যেটি বাড়বে সেটি হয়ে যাবে কি তোমাদের সমান্তর প্রকৃতি। সমান্তর প্রকৃতি একটা জিনিস মাথায় রাখবে, প্রথম যেটি রয়েছে সেটি আমাদের কি, প্রথমটাকে বলা হয় এ ইজ ইকুয়াল টু কত 2। এবং দেখো এই দুটোর মধ্যে ডিফারেন্স, যে কোনো দুটোর মধ্যে ডিফারেন্স সবসময় ডিফারেন্স ডি সেম থাকতে হবে। ডিফারেন্স সবসময় সেম থাকতে হবে। এখানে ডিফারেন্স কত রয়েছে, ডিফারেন্সটাও রয়েছে এখানে আমাদের কি 2। ডিফারেন্সটা কত রয়েছে আমাদের 2। এবং এখানে কতগুলো পদ রয়েছে, যেহেতু এখানে ডট 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 করে দেওয়া রয়েছে অনেক দূর পর্যন্ত পদ দিচ্ছে, তাহলে কি পদ সংখ্যা কত দূর যাচ্ছে, এন পর্যন্ত। তাহলে এখানে এনটা কি ডিনোট করে টোটাল নাম্বার অফ পদ, কতগুলো পদ রয়েছে। যদি এখানে 10 পর্যন্ত যেত তাহলে 1, 2, 3, 4, 5টা পদ রয়েছে, কিন্তু এখানে ডট 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 দিয়ে দিয়েছে মানে কত এন পর্যন্ত চলে গিয়েছে পদ। তাহলে এই কয়েকটি জিনিস এখানে তোমাদের মাথায় রাখবে। এবার কোশ্চেনে যদি কখনো দেওয়া থাকে যে 3টি সংখ্যা যেটা রয়েছে সমান্তর প্রকৃতিতে রয়েছে, তাহলে আমরা সংখ্যাগুলোকে কীভাবে ধরবো। সংখ্যাগুলোকে ধরবো, প্রথমটাতে ধরবো এ, তারপরটা ধরবো আমরা কি এ প্লাস ডি, তারপরটা ধরবো এ প্লাস 2d। এভাবে আমরা 3টি সংখ্যাকে আমরা ধরবো। তো আশা করছি এখানে ক্লিয়ার হয়েছে। এবার আমরা কোশ্চেন করব, কোশ্চেন করতে গিয়ে আরও যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে সেগুলো একে একে ক্লিয়ার হয়ে যাবে। এবার এখানে ফর্মুলাগুলো কী কী রয়েছে, এখানে দুটো তোমাদের ফর্মুলা যেটা রয়েছে মেনলি জানলেই প্রায় হয়ে যায়। যেটা রয়েছে টিএন, টিএন টিএন মানে কি, টিএন মানে হলো গিয়ে টোটাল পদ সংখ্যা কত নম্বর পদ পর্যন্ত। টিএন ইজ ইকালস টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। টিএন ইজ ইকালস টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এই জিনিসটা মাথায় রাখো শুধু। এখন আমি একটু পরে তোমাদেরকে যখন কোশ্চেন সলভ করবো সেখানে তোমাদের ভালোভাবে ডিটেলসে চলে আসবে। আর একটা ফর্মুলা কী রয়েছে তোমাদের এস এন। এস এন মানে হলো গিয়ে তোমাদের n/2 এ প্লাস এল। আর চলো আমি তোমাদের এইভাবে ফর্মুলা না রেখে তোমাদের কোশ্চেন করতে করতে আমরা ফর্মুলাগুলোকে ডিসকাস করবো। ফার্স্ট কোশ্চেনটাকে দেখে নাও। ফার্স্ট কোশ্চেনটা যেটি রয়েছে আমাদের এখানে 2, 6, 10, 14 করে এইভাবে যাচ্ছে। তার মানে প্রথম যেটি রয়েছে এ, প্রথম সংখ্যাটি কত আমাদের 2। এদের মধ্যে ডিফারেন্স কত, প্রত্যেকটাতে দেখো প্রত্যেকটাতে ডিফারেন্স কত রয়েছে 4। মানে ডি ইজ ইকালস টু কি আমাদের 4। ডি ইজ ইকালস টু কি আমাদের 4। এবার এখানে কোশ্চেনে কি বলা হয়েছে যে প্রগতির দশমতম এবং 15তম এদের পদের অনুপাত কত। প্রগতির দশমতম পদ মানে 10 নম্বর পদটি কত। এভাবে এখানে 2, 6, 8 এখানে 2, 6, 10, 14 এভাবে যদি চলতে থাকে তাহলে 10 নম্বর পদটি আমাদের কত আসবে, এখানে কত 14 যেটি রয়েছে 4 নম্বর পদ পর্যন্ত। তো আমরা এইভাবে ডাইরেক্ট এখানে নিজের থেকেও তৈরি করে লিখতেই পারি। 4 নম্বরে 14, তারপরে কি 4 4 করে বাড়ছে, তার মানে তারপর একটা 5 নম্বরটা কত হবে 18, তারপর একটা কত হবে 22, তারপর একটা কত হবে 26, তারপর একটা কত হবে 30, তারপর একটা কত হবে আমাদের 34, তারপর একটা হবে কত আমাদের 38। তাহলে এই যে পেয়ে গেলাম, তার মানে কত হবে দেখো এখানে কি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 দশমতম পদটি কত বেরিয়ে এসছে 38 বেরিয়ে এসছে। কিন্তু আমাদের তো এইভাবে তোমাদের কখনো দেবে এই জায়গায় কি 15তম বের করতে বলা হয়েছে। এবার 15তম নয় পর্যন্ত করে দিলাম। এবার এখানে যদি 107তম বের করতে বলা হয় তাহলে 107 পর্যন্ত তো এইভাবে আমরা 4 4 4 4 যোগ করে করে যেতে পারবো না। তখন কি দরকার আমাদের, তখন ফর্মুলা যেগুলো রয়েছে সেই ফর্মুলা দরকার। তো এখানে
পদ যে সংখ্যা রয়েছে এখানে, এই যে ধরে নাও এই যে 10 নম্বর পদটাতে আমাদের কি 38টা ছিল, এই 38টাকে আমরা কিভাবে বের করব ফর্মুলার মাধ্যমে, সেটি হলো গিয়ে T10। ফর্মুলাটা আমাদের এদিকে লিখে রাখছি আমি, Tn মানে কত নম্বর পদ সংখ্যাকে বের করব, যে কোনো পদ সংখ্যাকে যদি বের করতে চাই, তাহলে কি আসবে তোমাদের a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এখানে nটা কি ডিনোট করছে, nটা ডিনোট করছে কত নম্বর পদের কথা বলা হয়েছে, এটা কি ডিনোট করছে, এটা প্রগতির প্রথম সংখ্যাকে ডিনোট করছে, ডিটা কি ডিনোট করে, ডিটা হলো গিয়ে প্রগতির প্রত্যেকটি সংখ্যার মধ্যে যে অন্তরগুলো রয়েছে, ডিফারেন্স রয়েছে, সে কত ডিফারেন্স করে প্রগতিটা সামনের দিকে যাচ্ছে। তাহলে এখানে T10 আমাদেরকে বের করতে বলা হয়েছে, তাহলে T10 ইজিক্যালস টু আমাদের কি হবে, এর মান কত 2 বসে গেল, যোগ n এর মান কত আমাদের 10, এই যে 10 মাইনাস 1 ইন্টু ডি এর মান কত আমাদের 4। এবার এখানে দেখো 2 প্লাস এখানে কি 9, 10 মাইনাস 1 মানে 9 ইন্টু 4, তার মানে কি এখানে 2 প্লাস 4 লং 36, তাহলে আলটিমেটলি কত বেরিয়ে এসছে 38। দেখো 10 নম্বর পদটি কত আমাদের 38। তো এইভাবে যেটা রয়েছে তোমাদের পদ সংখ্যাগুলোকে যেগুলো রয়েছে তোমাদেরকে বের করতে লাগে। তো এখানে 10 নম্বর পদ বেরিয়ে গেল কত 38। ঠিক একইভাবে আমরা কত 15 নম্বর পদ থেকে বের করব। তাহলে এখানে তোমরা মাথায় রাখো যে 10 নম্বর পদটি কত আমাদের 38। চলো এটাকে ফ্রেশ করে নিই, ফ্রেশ করে নিয়ে আবার লিখে নিচ্ছি এ কত দেওয়া রয়েছে আমাদের 2, ডি এখানে কত আমাদের 4, ডিটা কি ওই যে 2 এবং 6 এর মধ্যে ডিফারেন্স, বিয়োগ করলে 6 এবং 10-এর বিয়োগ, সবগুলোর বিয়োগ দেখবে ডিফারেন্স কি সমান্তরাল প্রগতি যে সমানভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে এখানে T10 আমরা পেয়েছি কত, T10টা পেয়েছি আমরা 38। এবার আমরা কত বের করবো T15 ইজিক্যালস টু আবার কি হয়ে যাবে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, যেখানে n এর মানটা কি, এবার n এর মানটা আমাদের কত নম্বর পদ 15তম পদকে বের করতে বলা হয়েছে। তাহলে এখানে কি 2 প্লাস 15 মাইনাস 1 ইন্টু ডি মানে কত 4, তাহলে এখানে কি 2 প্লাস 14 ইন্টু 4, তাহলে এখানে কি 2 প্লাস 14, 4 14 কত 56, তাহলে আলটিমেটলি কত আসলো আমাদের 58। এবং আমাদের কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেন বলেছে T10 ইস টু T15। দেখো এখানে 10তম এবং 50তম এর অনুপাত কত আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো এদের অনুপাত কত আমরা লিখে দেবো, এখানে প্রথম T10 পেয়েছি 38 এবং আমরা T15 কত পেয়েছি, এখানে তোমাদের 58, এটা ইজিক্যালস টু কত 19:29। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এতে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো আশা করছি ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে, বা তোমাদের টেক্সট বুক যে রয়েছে সেই টেক্সট বুক ফলো করতে পারো। চলো এবার নেক্সট পয়েন্টটাই দেখে নাও। এখানে তোমাদের এই প্রগতির উপরে যেটা রয়েছে মেন এই টাইপের একটি কোশ্চেন জিজ্ঞেস করা হয়, এবং যেটি রয়েছে তোমাদের এখানে ডাইরেক্ট কখনো বলে হয় যে 10তম পদটি যেটা রয়েছে হয়তো তোমাদের 15 বলে দিল, কিংবা এখানে 20 বলে দিল, 10তম পদটি 20, তাহলে ডিফারেন্সটা কত হবে বের করো, এভাবে কোশ্চেন থাকে তোমাদের ডিফারেন্সটা। কারণ এই যে সমীকরণটা রয়েছে এই সমীকরণের মধ্যে এ এর মান দিল না, বাকি সবগুলোর মান দিয়ে দেওয়া হলো, Tn এদিকের এটা সমান সমান কত একটা মান দিয়ে দেওয়া হলো, তখন বলা হলো এর মান কত হবে বের করো। কখনো তোমাদের n এর মান বের করতে বলা হবে, কখনো d এর মান বের করতে বলা হবে। তো এগুলো তোমরা কোশ্চেন পড়ে তোমরা আশা করছি বুঝতে পেরে যাবে। নেক্সট কোশ্চেনটা দেখে নাও, নেক্সট কোশ্চেনটা আরও একটু ডাউট ক্লিয়ার হবে। নেক্সট কোশ্চেনটা যেটা রয়েছে আমাদের সমষ্টির উপরে, মানে যোগফলের উপরে। তো এটি যোগফল করার অনেকগুলো রুলস রয়েছে, অনেকগুলো ফর্মুলা রয়েছে, অনেকগুলো টপিক রয়েছে। তো এখন আমি এখানে তোমাদের সবগুলোগুলোই নিয়ে আমি তোমাদের করে দিচ্ছি যে কীভাবে তোমরা এটাকে যোগ করতে পারো। প্রথমত এখানে দেখে নাও সমান্তরাল প্রগতিতে যাচ্ছে, কি সবগুলোতে এক এক বাড়তে বাড়তে যাচ্ছে, তার মানে প্রথম এ পদটি কত 1, এ পদটি কত 1, ডি মানে কি অন্তর কত, ডিফারেন্স কত আমাদের, ডিফারেন্সটাও আমাদের 1। এইবার এখানে এনটা আমাদের জানা দরকার, এন কি আমাদের, এন যে টোটাল নাম্বার অফ পদ, টোটাল কতগুলি পদ রয়েছে। তো যে কোনো তোমরা সিরিজের প্রথম সংখ্যা এবং লাস্ট সংখ্যা এবং ডিফারেন্স যদি জানা থাকে যে কোনো সিরিজের, তাহলে তোমরা সেখানে পদ কতগুলো পদ রয়েছে সেটি কিভাবে বের করবে। এন ইজিক্যালস টু টোটাল নাম্বার অফ পদ সংখ্যা, সবসময় মাথায় রাখবে লাস্টের সংখ্যাকে এল দিয়ে ডিনোট করা হয়, এল ইকুয়ালস টু কত 50, এল মাইনাস এ বাই ডি
প্লাস 1 এটিও একটি ফর্মুলা, এটিও তোমরা এইভাবে নোট ডাউন করে নাও। তোমাদের আমি রেগুলারলি বলতে থাকি, তোমাদের আমি যে ধরনের কোশ্চেনগুলো করাচ্ছি, যে ডিটেলস দিচ্ছি, সমস্ত কিছু তোমরা একটা ফ্রেশ খাতাতে নোট ডাউন করে নেবে। ফলে তোমরা পরবর্তী আপকামিং ডেতে যখনই যে কোনো এক্সাম দেবে না কেন, তোমাদের সেটি একটি নোট তৈরি হয়ে থেকে যাবে পুরো ম্যাথের উপরে একটি তোমাদের নোট অলরেডি রেডি থাকবে। এবং ম্যাথ তোমরা জানোই যেগুলো রয়েছে, কখনো এগুলো চেঞ্জেস হবে না। এই সমস্ত কিছু বেসিক কনসেপ্টই থাকবে, কোশ্চেন একটু হয়তো ঘুরিয়ে পিছিয়ে দেওয়া যেতে পারে। তো এখানে কি এন ইজিকাস টু মানে কি টোটাল কত, এখানে কটা টোটাল পদ রয়েছে সেই পদটি জানার জন্য আমরা কি করি, লাস্টের সংখ্যাটা মাইনাস প্রথমের সংখ্যাটা ডিভাইড করবো আমরা ডিফারেন্সটা দিয়ে, মানে কত ডিফারেন্স রয়েছে, মানে এদের মধ্যে যে অন্তরটা রয়েছে সেই অন্তরটা দিয়ে, প্লাস একটা 1 করে দেবো। তো এখানে কি রয়েছে তোমাদের 50 মাইনাস 1, ডিফারেন্স কত, সবগুলোর ডিফারেন্স 1 প্লাস 1, এটা ইজিকাস টু কত আমাদের 50। আমরা এখানে দেখে নর্মালি বুঝতে পারছি যে 1 থেকে 50 পর্যন্ত রয়েছে, মানে কত টোটাল 50টা নাম্বার রয়েছে, টোটাল কত 50টা নাম্বার রয়েছে। তাহলে এবার কি, এবং তোমাদের এটা আমি ফর্মুলার দ্বারা বুঝিয়ে দিলাম যে কীভাবে তোমরা এটাকে বের করতে পারবে। তো তারপর এবার দেখো, এবার আমাদের কি সমষ্টি বের করতে বলা হয়েছে। তো সমষ্টির একটি একদম বেসিক ফর্মুলা যেটি রয়েছে, এন সংখ্যক মানে পরপর এন সংখ্যক নাম্বারের সংখ্যার সমষ্টি কি হয় আমাদের, এন ইন্টু এন প্লাস 1/2। এটা অনেকেই তোমরা জানো। তো এখানে কী হয়ে যাবে 50 ইন্টু 51/2, 50 ইন্টু 51/2, 50 দিয়ে এখানে 25 দিয়ে কাটবো, তাহলে 25 একে 25-এর 5, হাতে থাকলো 2, 5 25 সঙ্গে 125, 26 27, 127, 1275 আসবে। কত আসবে 1275, অপশান ডি তোমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তো এটি হয়ে গেল একটি কি আমাদের যে স্বাভাবিক সংখ্যার সমষ্টি, একটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কি হয় আমাদের n ইন্টু n প্লাস 1/2। কিন্তু এটিকে যদি আমরা সমান্তরাল এবং গুণোত্তর প্রকৃতির মাধ্যমে করতে চাই, মানে সমান্তরাল প্রকৃতি যদি এখন করছি, সমান্তরাল প্রকৃতির মাধ্যমে যদি করতে চাই, সেইভাবে আমরা কিভাবে করব। তো সেটির জন্য দেখে নাও কি প্রথমে আমরা কি কি পেয়ে গিয়েছি সেগুলোকে সাইড লিখে রাখো। a ইজিকালস টু 1 পেয়েছি, d ইজিকালস টু 1 পেয়েছি, n পদ সংখ্যা কত পেয়েছি 50 পেয়েছি, লাস্টের সংখ্যা l লাস্টের সংখ্যা কি পেয়েছি আমরা 50 পেয়েছি। এই চারটি জিনিসই মাত্র তোমাদের এপিজিপিতে মানে সমান্তরাল প্রকৃতি এপিতে দরকার তোমাদের সমান্তরাল প্রকৃতিতে। তো এখানে আমরা কি করব, মাথায় রাখবে যে সমষ্টি নির্ণয়ের দুটো টোটাল ফর্মুলা রয়েছে সমান্তরাল প্রকৃতিতে। প্রথম ফর্মুলাটা যেটি রয়েছে এস এন, সমষ্টিকে এস দিয়ে ডিনোট করা হয়, এস এন ইজিক্যালস টু n/2 l প্লাস এ। n/2 মানে কি, n মানে হলে গিয়ে নাম্বার অফ পদ, কতগুলো পদ সংখ্যা রয়েছে। l ইজিক্যালস টু কি আমাদের, l ইজিক্যালস টু হলে গিয়ে পদের লাস্টের সংখ্যাটা, লাস্টের সংখ্যা মানে কত 50, লাস্টের সংখ্যা মানে কত 50, এবং এ মানে কি প্রথমের সংখ্যাটা। তো এখানে বসিয়ে দাও, এখানে n মানে কত আমাদের 50/2 ইন্টু এখানে কি l মানে 50, এ মানে 1 51। আলটিমেটলি দেখো সেখানে আমরা 50 51/2 এ বেরিয়ে এসছে না, তখন আমাদের কি n ইন্টু n প্লাস 1/2 যেটা করেছিলাম সেখানেও আমাদের কি 50 ইন্টু 51/2 বেরিয়ে এসলো। এটা এখানে সলভ করে কত 25 দিয়ে কাটাকাটি করো কত 1275, এই তোমাদের বেরিয়ে চলে আসলো। তো এটি আরেকটি ফর্মুলা, এটাকেও এখানে কেটে গেল, ধরো ফর্মুলাটা যেটি রয়েছে তোমাদের সমষ্টির আরেকটি ফর্মুলা, এটা তোমরা নোট ডাউন করে নাও, n/2 l প্লাস এ। এখানে তোমরা বক্স করে নাও এটাকে, এবার বক্সের সমষ্টি যেটা রয়েছে এটি একটি ফর্মুলা, সমষ্টি যেটা রয়েছে প্রকৃতির সমান্তরাল প্রকৃতির সমষ্টির যেটা রয়েছে ফর্মুলা। এবার চলো আর একটা রয়েছে তোমাদের ফর্মুলা, সেই ফর্মুলার উপরে বেস করে করাই। আর একটা ফর্মুলা কি রয়েছে আবার সেই লিখে নাও, এ কি এ পেয়েছি আমরা 1, এখানে আমাদের কি তারপরে কি ডি কত রয়েছে আমাদের 1, এখানে এন নাম্বার অফ পদ সংখ্যা কত রয়েছে 50টি, এল যেটা রয়েছে টোটাল নাম্বার অফ পদ কত রয়েছে 50টি। তো এইবার এখানে দেখো এবার কি রয়েছে এস এন, আবার সমষ্টি মানে কত n/2। সেকেন্ড নাম্বার অফ ফর্মুলা, প্রথম ফর্মুলাটা কি পেলাম আমরা l প্লাস এ। দুই নম্বর ফর্মুলাটা কি রয়েছে 2a প্লাস n-1 ইন্টু ডি, মানে tn যেটা ছিল আমাদের a প্লাস n-1 ইন্টু ডি, এই ফর্মুলাটা জাস্ট l এর জায়গায় আমরা বসিয়ে দিয়েছি। এই ফর্মুলাটা এখানে l যেটা ছিল প্রথমে আমরা কি পেয়েছি n/2 l প্লাস এ, এই এটা সেম রেখে দিয়েছি, শুধু এই এল এর জায়গায় এইটাকে বসিয়ে দিয়েছি।
বসিয়ে দিয়ে আমাদের এই ফর্মুলাটা তৈরি হয়ে গিয়েছে। তো এটাকেও তোমরা এভাবে বক্স করে খাতার মধ্যে ভালো জায়গায় লিখে রেখে দাও। তো এবার এই ফর্মুলাটাতে এবার মানগুলোকে বসিয়ে দেখি কিভাবে আমাদের আসছে। মানে এই ফর্মুলাটা কখন অ্যাপ্লাই হবে আমাদের, যখন আমরা লাস্ট টার্মটাকে জানি না, লাস্টের টার্মটা আমাদের হয়তো জানা নেই। যেহেতু লাস্টের টার্মটা যদি জানা থাকে তাহলে আগের ফর্মুলাটা দিয়ে অ্যাপ্লাই করবো, খুব সহজে হয়ে যাবে। এবার লাস্টের টার্মটা যদি জানা না থাকে তখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। তো এখানে কি চলে আসে দেখে নাও, n/2 মানে n মানে কত 50 পেয়েছি আমরা। টোটাল নাম্বার সংখ্যা কত রয়েছে, টোটাল নাম্বার অফ যেটা রয়েছে সংখ্যা 1 2 3 4 করে 50টা রয়েছে। তাহলে 50/2 2a, 2a এর মান কত 1, তার মানে 2a এর মান কত 2a 2, তারপরে প্লাস n-1, nটা কত রয়েছে আমরা, এই যে n পেয়েছি কত 50, তার মানে এখানে কত 50 - 1 ইন্টু ডি, ডি এর মান কত 1, ডি এর মান আমাদের 1। তাহলে এবার দেখো এখানে কি চলে এসছে 50/2, এদিকে কত এসছে 2 + 49, 2 + 49। আলটিমেটলি আবার দেখো সেই 50 × 51/2 এই পরিণত হয়েছে। তো তোমাদের যেটা সুবিধা হয় যখন যেগুলো দেওয়া থাকবে, এবার কোশ্চিনে লাস্টের টার্মটা দেওয়া রয়েছে তখন তোমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে, Sn = n/2 l + a। যখন তোমাদের লাস্টের টার্মটা দেওয়া থাকবে না, শুধু হয়তো তোমাদের ডিফারেন্সটা রয়েছে, টোটাল নাম্বার অফ পদ সংখ্যা রয়েছে এবং যেটা রয়েছে ডিটা রয়েছে, তখন তোমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে। তো আশা করি বুঝতে পেরেছো। এবার এটাকে তোমরা সলভ করলে সেই আবারও সেই 1275ই বেরিয়ে আসবে। অপশন ডি এখান থেকে কারেক্ট আনসার হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পেরেছি। কোনো ডাউট বা কোনো ইনকোয়ারি থাকলে কমেন্ট করে অবশ্যই জানাও। নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন রয়েছে এখানে তোমাদের 3 6 9 12 করে প্রগতিটা যাচ্ছে, এর 5 নম্বর এবং 10 নম্বর প্রগতির সমষ্টির অনুপাত কত আমাদেরকে বের করতে হবে। 5 নম্বর এবং 10 নম্বর প্রগতির সমষ্টির অনুপাত। এইবার এখানে দেখো, এখানে তো আমরা লাস্টের পদটাকে খুঁজে বের করতে পারবো না। এখানে আমরা কি লাস্টের পদটাকে খুঁজে বের করতে পারবো? এখানে আমরা লাস্টের পদটাকে খুঁজে বের করতে পারবো না, কারণ এখানে লাস্ট আমরা জানি না। কারণ ডট 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 যখন দিয়ে দিয়েছে মানে লাস্ট কত দূর পর্যন্ত যাচ্ছে এর কোনো হিসাবই নেই। তাহলে এখানে আমরা কি কি পাবো, শুধু পাবো আমরা a = কি 3, আর কি পাবো আমরা ডি, ডি মানে কি ডিফারেন্স। এগুলো ডিফারেন্স কত রয়েছে, কত করে ডিফারেন্স 3 করে ডিফারেন্স। এবার এখানে এনটাকে কি আমরা খুঁজে পাবো, এনটাকে আমরা জানি না। কিন্তু এখানে এন আমাদের কি বলা হয়েছে, এন বলা হয়েছে 5তম একটা, আর একটা বলা হয়েছে আমাদের কি 10তম। তাহলে আমরা কি বের করব, এস সমষ্টি যেহেতু এগুলো সমষ্টি যেহেতু বের করতে বলা হয়েছে, তাহলে S5 এখানে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করবে এবার বলো তো তোমরা। এখানে যে ফর্মুলাটা শিখেছি আমরা n/2 l + a, এটা অ্যাপ্লাই করলে কি হবে, এখানে কি আমাদের লাস্টের সংখ্যাটা প্রয়োজন। তো লাস্টের সংখ্যাটা তো আমরা জানি না, লাস্টের সংখ্যাটা যদি জানতাম তাহলে না আমরা এটাকে অ্যাপ্লাই করতাম, যে এখানে যেটা রয়েছে এটাকে বসাতাম। কিন্তু এখানে দেখো এখানে 3 6 9 15, তারপরে কত 15ই তৈরি হবে, এরপরে কত আসবে 15 আসবে। তো আমরা নর্মালও বলতে পারি 5 নম্বর পদটি কত আসবে 15 আসবে। কিন্তু আমরা এখানে সলভ করে দেখি কত বেরিয়ে আসছে। তো এখানে আমরা কি এটাকে অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে 2 নম্বর ফর্মুলাটা যেটি বললাম সেটি কত, n/2, n মানে কত এখানে 5, এখানে n S5 যেহেতু এখানে n এর কথা আমাদের কি কি বলা হয়েছে, S5 এবং S10 এদের অনুপাত বের করতে বলা হয়েছে। এখানে n যেটা রয়েছে টোটাল কতগুলো রয়েছে সেটা আমরা জানি না। টোটাল এখানে 100 150 1000 2000 যত দূর ইচ্ছে তত দূর চলে যেতে পারে। তো আমরা এখানে কি, যেহেতু আমরা S5 কে বের করছি মানে 5 নম্বর পদ পর্যন্ত প্রথম 5টা পদের সমষ্টি যেহেতু বের করছি, 5 নম্বর পদে কত রয়েছে সেটা আমরা যেহেতু বের করছি, তাহলে এখানে কি করে নেব, S/5 করে নিলাম। এরপর কি আসবে আমাদের 2a, 2 × a মানে কত 3, যে a মানে কত 3, প্লাস n-1, n মানে কত 5 -1, d মানে কত আমাদের এই যে দেখো 3, d মানে কত 3। তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও এটা। তবে এটা সলভ করো, 5/2 6 প্লাস এখানে কত 4 3 4 12, 6 + 12 5/2 এখানে 18, তাহলে এখানে 9, তাহলে 5 লং কত আসলো 45, 5 লং কত আসলো 45। তার মানে এখানে 3 9 6 12 এবং এরপরেরটা কত আসতো 15। এই যে 5টি সংখ্যা, এই 5টি সংখ্যা তোমরা এবার নিজে নিজে যোগ করে দেখো তোমাদের 45 আসছে কি আসছে না। তাহলে S5 পেয়ে গিয়েছি, কত হয়েছে আমাদের 45। এবার আমাদের কাকে বের করতে হবে, S10 কে বের করতে হবে, তারপর এই দুটোর অনুপাত বের করব। তো চলো এবার ফ্রেশ করে নিই, S10 কে বের করি। আবার লিখে নিই আমরা a = 3, d = কত রয়েছে আমাদের 3। তাহলে S10
এবার আমরা S10 বের করছি। S10 মানে কত, n/2, n মানে কত 10, এখানে আমাদের বলা হয় যে 10 নম্বর পর্যন্ত বলা হয়েছে। তারপর থার্ড ব্র্যাকেট দিয়ে দাও 2a 2 × 3 প্লাস n মানে কত 10, 10 - 1 ইন্টু ডি মানে কত আমাদের 3। তাহলে আলটিমেটলি তার আগে এদিকে লিখে নিই, S5 আমরা কত বের করলাম, 45 বের করেছি, এদিকে লিখে রেখে দাও। তাই এখানে কত, এদিকে 5 হয়ে যাবে, 2 দিয়ে কাটাকাটি করবো, এখানে কত 5 বেরিয়ে আসবে। তারপরে এখানে ব্র্যাকেট দিয়ে দাও 6, 3 দুগুণে 6, প্লাস এখানে কত আসবে 9 × 3, 3 লং কত 27, তাহলে এখানে কত চলে 5 × 33। তাহলে S10 কত পেলাম 5 × 33 এবং S5 কত পেয়েছি আমরা 45। তো আমি এটা এই দুটোকে গুণ করছি না, যেহেতু আমরা অনুপাতে ভাঙাবো তাহলে আমাদের সুবিধেই হবে। দেখো এবার আমাদের কী বের করতে বলা হয়েছে, যে দুটোর অনুপাত, তার মানে আমাদের S5 = S10 কত হবে আমাদেরকে বের করতে হবে। তো S5 কত হয়েছে আমাদের 45, S10 কত হয়েছে 5 × 33, 5 × 33। তাহলে এখানে কি 5 5 দিয়ে কাটাকাটি করো প্রথমে অনুপাতে, তাহলে 5 দিয়ে কাটাকাটি করলে কত 5 লং 45, তারপর এই 5টা গায়েব হয়ে গেল, তাহলে কত হয়ে গেল এখানে 33, তারপর আবার কত 3 দিয়ে যাবে, তাহলে কত 3:11, 3:11। এবার এটাকে আর যায় না, তাহলে এখানে কি S5 এবং S10 এটার অনুপাত কত হয়ে গেল 3:11। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি যে বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে, কোনো কমেন্ট, যদি কোনো ইনকোয়ারি থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। নেক্সট কোশ্চেনটা আমাদের এখানে রয়েছে ঠিক একইভাবে এর আগে একটু এরকম কোশ্চেন করলাম, যেটা রয়েছে এর মান নির্ণয় করতে বলা হয়েছে। এর মান নির্ণয় করতে বলা হয়েছে, কত হবে এর মান সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো এখানে কি প্রথম সংখ্যা কি রয়েছে আমাদের এ, কত রয়েছে আমাদের 5, এরপরে কি রয়েছে আমাদের এখানে ডি, কত রয়েছে 1, এল কত রয়েছে আমাদের 19, এল কত রয়েছে 19। দুটো পদ্ধতি শেখাবো এখানে, দুটো পদ্ধতি তোমাদের আশা করছি খুবই ইউজফুল পদ্ধতি, তোমরা বুঝতে পারবে। তো এখানে কত রয়েছে, এল রয়েছে কত এখানে 19। তাহলে এবার আমরা এখান থেকে কি কি করতে পারি বলো। এবার টোটাল নাম্বার অফ সংখ্যা জানি না, টোটাল কতগুলো সংখ্যা এখানে রয়েছে সেটা আমরা জানি না। তাহলে আমাদের প্রথমে কি টোটাল নাম্বার অফ সংখ্যা বের করতে হবে। সমষ্টির মান যদি বের করতে হয় তাহলে আমাদের সংখ্যাটা এনটা প্রয়োজন, এনটা তো আমাদের ইম্পর্টেন্ট। তাহলে এন এর জন্য আমরা কি করি, এন = এল মানে লাস্টেরটা মাইনাস প্রথমেরটা, এল - এ বাই ডি প্লাস 1, এটা আমরা করি না। টোটাল নাম্বার অফ যেটা রয়েছে কতগুলো এখানে সংখ্যা রয়েছে, তাহলে এটা করতে গেলে আমাদের কত আসছে 19 - 5 বাই ডি মানে কত 1 প্লাস 1, তাহলে এখানে কত হচ্ছে 14 প্লাস 1, এটা = 15। তাহলে আমরা এনকে এবার পেয়ে গিয়েছি। এন আমাদের কত বেরিয়ে আসলো, তাহলে এন আমাদের কত বেরিয়ে চলে আসলো 15, এন আমাদের কত 15 বেরিয়ে চলে এসছে। এইবার আমাদের কি সমষ্টি বের করতে হবে। সমষ্টির ফর্মুলা কি রয়েছে, এ সবগুলোই যদি জানা থাকে আমাদের, এই যে সবগুলোই যদি জানা থাকে তাহলে আমাদের সমষ্টির কোন ফর্মুলাটা রয়েছে, Sn = n/2 l প্লাস এ, এটাতেই আমরা অ্যাপ্লাই করে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে। এটাতেই যদি অ্যাপ্লাই করে দিই তাহলেই আমাদের হয়ে যাবে। তাহলে এখানে যদি আমরা অ্যাপ্লাই করি, এখানে লিখছি, এখানে অ্যাপ্লাই করলে কত আসবে Snটা যেটা রয়েছে এখন আমাদের এনটা কতই পরিণত, টোটাল আমরা 15টা সংখ্যা রয়েছে যেহেতু, তাহলে S15 হয়ে গিয়েছে। তাহলে এখানে কি 15/2 ইন্টু এল মানে কত 19 প্লাস এ মানে কত আমাদের 5, তাহলে আলটিমেটলি এটি কত চলে আসছে 15/2 ইন্টু 24 চলে আসছে না, 15 × 2 × 24, এই যে 19 এবং 5 যোগ করে কত 24 বেরিয়ে আসছে। তাহলে এবার এই 2 দিয়ে এই 12কে কাটো, এই যে 12, 5 × 60 0, হাতে থাকে 6, 12 × 12 আর 6 18, 180, 12 এবং 15 গুণ করো তোমরা, দেখো 180। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। তো এই একটি পদ্ধতি গেল, এটি হয়ে গেল তোমাদের প্রগতির উপরে পদ্ধতি। এরপরে যেটা রয়েছে পরপর যেটা রয়েছে সংখ্যার সমষ্টি আমাদের কি থাকে 1 2 3 4 5 6 করে এরকম যদি থাকে, যতদূর পর্যন্ত থাকে সেটা সমষ্টির ফর্মুলা কি রয়েছে n × n+1/2, এই ফর্মুলাটা রয়েছে না। তো এই ফর্মুলার মাধ্যমে আমরা এটাকেও সলভ করতে পারি। সেটাকে কিভাবে আমরা করব দেখো, এবার সেটা দেখো। এই পর্যন্ত আশা করছি তোমরা টুকে নিয়েছো। নেক্সট দেখে নাও। নেক্সট এখানে এই প্রগতিটাকে আমরা এইভাবে না ধরে কিভাবে ধরছি দেখো, 1 + 2 + 3 + 4 প্লাস
5 প্লাস 6 প্লাস 7 ডট 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 করে প্লাস 19 পর্যন্ত গিয়েছে। এইবার স্বাভাবিক সংখ্যা যখন সিরিয়ালে চলে মানে সিরিজে চলে তখন তার সমষ্টির ফর্মুলা কি আমাদের n ইন্টু n প্লাস 1/2। এটা আমাদের স্বাভাবিক সংখ্যা যখন সিরিজে চলে। তাহলে আমি কি করতে পারি, 1 থেকে 19 পর্যন্ত সবগুলোর সমষ্টিকে বের করে নিলাম। 1 থেকে 19 পর্যন্ত পুরোটার সমষ্টি বের করে নিলাম। পুরোটার সমষ্টি বের করে নেওয়ার পরে আবার বের করলাম কোত্থেকে, আবার বের করলাম 1 থেকে 4 পর্যন্ত সমষ্টি। 1 থেকে 19 পর্যন্ত পুরোটার সমষ্টি বের করার পরে আবার 1 থেকে 4 পর্যন্ত সমষ্টি বের করলাম। এইবার এই পুরোটা থেকে 1 থেকে 4 পর্যন্ত যে সমষ্টি রয়েছে সেই সমষ্টিকে বাদ দিয়ে দিলাম। তাহলে বাদ দিয়ে দিলে কোনটা, এই দিকেরটা আমাদের পড়ে থাকলো না? বাদ দিয়ে দিলে কি 5 থেকে 19 পর্যন্ত পড়ে থাকলো না? বিষয়টা না বুঝতে পারলে আরেকবার দেখো, যে কোশ্চেনটা সলভ দেখো কি করছি আমরা। এই যে n ইন্টু n প্লাস 2 যেটা রয়েছে কি আমাদের স্বাভাবিক সংখ্যা সিরিজে চললে তার সমষ্টি। তাহলে 1 থেকে 19 পর্যন্ত যদি আমি সবগুলোকে যোগ করি তাহলে আমাদের কত আসবে, সেটি কি হবে আমাদের 19 ইন্টু 20/2। 20 কেন হলো, এই যে n প্লাস 1। তাহলে এখান থেকে এটা কাটো, এখানে কত চলে আসবে 10, মানে কত 190। এটা কি 1 থেকে যদি 19 পর্যন্ত আমরা গুনি তাহলে 1 2 এইভাবে করে, কিন্তু আমাদের কোশ্চেনটা কি ছিল 5 থেকে শুরু হয়েছিল। কোশ্চেনটা শুরু হয়েছিল কোত্থেকে, আমাদের 5 থেকে শুরু হয়েছিল। তাহলে আমি কি করতে পারি, এবার 1 থেকে 4 পর্যন্ত এই যোগটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে মাইনাস করে 1 থেকে 4 পর্যন্ত যোগ করলে আমাদের কত হবে 4 ইন্টু 5/2 না, এই যে n ইন্টু n প্লাস 1 আবার অ্যাপ্লাই করবো। এখানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 এইভাবে পর্যন্ত যদি থাকে তাহলে এর যোগফল কি, এমনি নর্মালি যোগ করলে তো যোগ করতে পারবোই, কিন্তু ফর্মুলা দিয়েই করছি ধরে নাও। তাহলে কি হবে আমাদের n ইন্টু n প্লাস 1/2 হবে। তাহলে n মানে কত 4, 4 ইন্টু 5/2। তাহলে এখানে কাটাকাটি করো, কত 2, 5 2 2, 5 2 সরি 5 2 10। তাহলে 190 মাইনাস 10 আবার কত, সেই 180 বেরিয়ে এসছে। 180 অপশন সি। তাহলে এটিও একটি পদ্ধতি, এই পদ্ধতি তোমাদের অনেক জায়গাতেই কাজে লাগে। এই যে এই পদ্ধতিটা যেটা রয়েছে অনেক জায়গাতে দেখবে যে তোমাদের অনেক কোশ্চেন সলভ করতে গিয়ে এটি কাজে লাগবে, সেই জন্য তোমাদের এটাকেও এখানে শিখিয়ে দিলাম। চলো এবার নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। নেক্সট কোশ্চেনটা মোস্ট ইন্টারেস্টিং একটি কোশ্চেন রয়েছে, এখানে অনেক কিছু বোঝার বিষয় রয়েছে। কোশ্চেনটা ভালো করে মন দিয়ে বুঝবে, তাহলে কিন্তু কোশ্চেনটা তোমরা সলভ করতে পারবে। কি বলা হয়েছে এখানে, 20 পাতার একটি বইতে একটি পাতা হারিয়ে গেছে। তো একটি বই রয়েছে তোমার কাছে, যে কোনো একটা টেক্সট বই তোমার সামনে যেটাই রয়েছে সেটা ধরে নাও তুমি, যতগুলোই পাতা থাকুক না আমি ধরে নাও তোমার 20টা পাতা রয়েছে, সেই 20টা পাতার থেকে একটি পাতা হারিয়ে গেছে। এবার বাকি পাতাগুলো যেগুলো রয়েছে তাদের নম্বরের সমষ্টি তোমার পাতার প্রত্যেকটি বইয়ের যেটা রয়েছে হয় তোমার নিচে রয়েছে নাম্বার অথবা উপরের ডান দিকের কোণে রয়েছে। তো সেই নম্বরগুলোর সমষ্টি মানে প্রথম পাতায় লেখা আছে 1, সেই প্রথম পাতার উল্টো দিকে লেখা আছে কত 2, তারপরের পাতায় কত লেখা আছে 3, তারপরে পাতার উল্টো দিকে কত 4, তারপরে পাতায় কত লেখা রয়েছে 5। তো এরকম করে কতগুলো পাতা রয়েছে, টোটাল 20টি পাতা। এই 20টি পাতার সমষ্টি যেটা রয়েছে কত 195। কখন, এখানে কন্ডিশন রয়েছে, কিন্তু কি কন্ডিশন রয়েছে, যখন একটি পাতা মিডল থেকে যে কোনো একটি পাতা হারিয়ে গেছে। এবার একটি পাতা হারিয়ে যাওয়া মানে কটা নম্বর বাদ হওয়া সেই জিনিসটা তোমাদের বুঝতে লাগবে। এবার তোমার কাছে যেই টেক্সট বইয়ে রয়েছে কিনা সেই টেক্সট বইটার দেখো একটি পাতা একটা পাতা পুরো পাতা, একটা শুধু সামনের ফ্রন্ট পেজ না, ফ্রন্ট পেজ প্লাস ব্যাক পেজ মানে সামনের দিকের যেটা রয়েছে যে লেখাগুলো রয়েছে পিছনের দিকের লেখা, দুটো লেখা মিলে দেখো দুটো পেজ রয়েছে। ধরে নাও তোমার কাছে যেটা রয়েছে যেই বই থাক না কেন তোমাদের, যদি তোমাদের কাছে সুধীর দাসের ম্যাথ বইটাই থেকে থাকে তাহলে সেখানে তোমাদের যেটা রয়েছে গুণোত্তর প্রকৃতি যে শুরু হচ্ছে, তোমাদের গুণোত্তর প্রকৃতি 209 পাতাতে শুরু হচ্ছে। তো আমরা একটা পাতা বলতে কাকে বোঝায়, 209 পাতা প্লাস 210 পাতা, এই দুটো মিলিয়ে আমাদের একটা পাতা হয়, একটা পেজ হয়, একটা পেজ যেটা রয়েছে। কারণ এখানে প্রথম দিকের যেটা ফ্রন্টের দিকে থাকে সেটাকেও আমাদের একটা নাম্বার দেওয়া হয়, পরের দিকে যেটা থাকে সেটাকেও আমাদের একটা নাম্বার দেওয়া হয়। তার মানে একটি পাতা হারিয়ে গেছে মানে মিডিল থেকে কটা নাম্বার মিসিং, মিডিল থেকে এই যে যোগ 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 করে গিয়েছে, মিডিল থেকে দুটো নাম্বার মিসিং। মিডিল থেকে কটা নাম্বার মিসিং, দুটো নাম্বার মিসিং রয়েছে। তো এই বিষয়টা জাস্ট বুঝতে পেরেছো কিনা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। এই বিষয়টা যদি বুঝতে পারো তাহলে বাকি তোমরা সলভ সহজেই করতে পারবে। তো এখানে দুটো পাতা মিসিং রয়েছে, সেই দুটো পাতা যদি থাকতো তাহলে আমাদের কত হতো সেটা আমরা জানি না, সেটা আমরা বের করছি। কিন্তু এই দুটো পাতা মিসিং থাকার পরে দেখো বাকি পাতাগুলোর নম্বরের সমষ্টি
মানে দুটো পাতা নেই, এই দুটো পাতা বাদ দেওয়ার পরে আমাদের কি সবগুলোর যোগফল হয়েছে 195। তাহলে এবার আমরা কি বাকি দুটো পাতাকে ধরে নেব। এবার কিভাবে ধরবো সেটি হলো গিয়ে প্রশ্ন। তো প্রথম পাতাটাকে ধরে নিলাম আমি এক্স, তাহলে পরের প্রথম একটাই পাতা, কিন্তু পাতা কিন্তু একটাই, দুটো পাতা কিন্তু নাই, পাতা একটি, কিন্তু একটি পাতাতে দুদিকে কিন্তু দুটো নাম্বার থাকে, প্রথম দিকে একটি নাম্বার থাকে, ঠিক ওটার উল্টো দিকে পিছনের দিকে দেখবে যে উল্টো দিকে আর একটা নাম্বার থাকে। তাহলে পরের দিকের নাম্বারটা কত থাকবে আমাদের x+1, অবশ্যই সিরিজে চলে 201 পাতা যদি হয় তারপরে দিকটা কত হয়ে যাবে, উল্টো দিকে যেটা থাকে সেটা কত হয়ে যাবে 202 পাতা, এভাবেই থাকে। তাহলে আমরা পাতা দুটোকে ধরবো কিভাবে, আমরা একটি ধরবো x আর একটি ধরবো x+1। তো আমরা সর্বপ্রথম কি বের করব, সর্বপ্রথম বের করব আমরা যদি পাতাটা দুটো হারিয়ে না যেত, যদি পাতা দুটো হারিয়ে না যেত তাহলে 1 থেকে 20 পাতা পর্যন্ত সমস্ত পাতাগুলোকে যদি যোগ করতাম তাহলে তার আমাদের যোগফল কত হতো। তাহলে সেটা আগে প্রথমে বের করো। প্রথমে 1 পাতা, 2 পাতা, 3 পাতা, 4 পাতা ডট করে 20 পাতাটা, 20টা টোটাল পাতা রয়েছে, এই 20টা পাতার সমষ্টি কত হয়ে যাবে আমাদের। এখানে তোমরা যদি এভাবে বের করতে চাও a = 1, d = 1, এখানে তোমাদের l = দেওয়া রয়েছে কত 20 দেওয়া রয়েছে, টোটাল নাম্বার অফ সংখ্যা n = কত জানা আছে তোমাদের 20টা টোটাল সংখ্যা রয়েছে। এবার যে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করো না কেন, যে কোনো এতক্ষণে যতগুলো ফর্মুলা শিখেছি তার মধ্যে যে কোনো অ্যাপ্লাই করো। আমি এখানে কি করছি, স্বাভাবিক সংখ্যা 20 পর্যন্ত রয়েছে, তাহলে n × n+1/2, n × n+1/2 মানে কত 20 × 21/2, এটা ইজ কত, এদিকে 10 দিয়ে কাটাকাটি হয়ে গেল 210। তাহলে যদি পাতা কোনো হারিয়ে না যেত, যদি কোনো পাতা বইটা থেকে হারিয়ে না যেত তাহলে সবগুলো পাতাকে যোগ করলে আমাদের কত হতো 210 হতো, সবগুলো পাতাকে যোগ করলে আমাদের 210 হতো। কিন্তু পাতা হারিয়ে গেছে, একটি পাতা হারিয়ে গেছে মানে কি, একটি পাতা যখন হারিয়ে গেছে সেই পাতা দুটোর নাম্বারগুলোকে আমি ধরে নিলাম, একটি পাতার নাম্বার ছিল x, পরের পাতার নাম্বার ছিল x+1। এইবার কি রয়েছে, এই 210টা কি রয়েছে, সব পাতার সমষ্টি, সব পাতার সমষ্টি। এবং কোশ্চিনে কি দেওয়া রয়েছে 195টা যেটি দেওয়া রয়েছে সেটি শুধুমাত্র এই যে x এবং x+1, এই যে একটি পাতা হারিয়ে গেছে এটি বাদ দিয়ে সমস্ত পাতার সমষ্টি, এটি বাদ দিয়ে সমস্ত পাতার সমষ্টি। তাহলে আমি কি করতে পারি, তাহলে এই x আর এবং x+1 এই দুটোকে যদি যোগ করে দিই এই 195 এর সঙ্গে, তাহলে কি হয়ে গেল, সমস্ত পাতার সমষ্টি হয়ে গেল না, কারণ এই দুটোই শুধু একমাত্র তো হারিয়ে যাওয়া পাতা, হারিয়ে যাওয়া পাতার নাম্বার, হারিয়ে যাওয়া পাতার যে নাম্বার রয়েছে সেই নাম্বার এই দুটো। তার মানে এখানে x + x+1 + 195 মানে কি, এটা ডিনোট কি করছে, এটা ডিনোট করছে সমস্ত পাতার সমষ্টি, সমস্ত পাতার সমষ্টি। হারিয়ে এখানে কি শুধু বাকি পাতা ছিল, হারিয়ে যাওয়া প্লাস সমস্ত পাতা যেগুলো রয়েছে সবগুলোর সমষ্টি। এবং এটা ইজ আমরা কত বের করতে পেরেছি 210, তাহলে এটা ইকুয়ালস টু হয়ে গেল 210 এর সঙ্গে। এই বিষয়টা তোমরা বুঝতে পারছো কি পারছো না কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবে। এবার এটাকে সলভ করো, 2x = কত হয়ে যাবে আমাদের 210 - 196, এখান থেকে তোমাদের কত, এটা 196 মানে কত 14, এখান থেকে x = কত চলে আসছে 7, x এর মান কত চলে আসছে 7 চলে আসে। তাহলে কি প্রথম দিকের পেজের যদি নাম্বার লিখে থাকে 7, তাহলে তার উল্টো দিকের পেজটাতে কত লিখে থাকবে 8, 7 এবং 8, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যে হারিয়ে যাওয়া পাতার যে নম্বর সংখ্যাগুলো ছিল সেই নম্বর সংখ্যাগুলো কি ছিল 7 এবং 8। আশা করি যে বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। নেক্সট কোয়েশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ইন্টারেস্টিং একটি কোয়েশ্চেন। কি বলা হয়েছে দেখে নাও, এখানে 10 থেকে 35 পর্যন্ত জোড় সংখ্যার সমষ্টি কত হবে। 10 থেকে 35 এই ধরনের কোশ্চেন তোমরা এক্সামে দেখতে পারো, দেখবে যে প্রচুর পরিমাণে জিজ্ঞেস করা হয় যে এত থেকে এত পর্যন্ত সমষ্টি কত হবে সেটি বের করো। তো এখানে 10 থেকে 35 পর্যন্ত জোড় সংখ্যা, তাহলে 10 থেকে 35 পর্যন্ত আগে আমাদের জোড় সংখ্যাগুলো জানতে হবে যে কে কে রয়েছে। তো আমাদের অতগুলো জানার কোনো প্রয়োজন নেই, প্রথমটা জানবো আমরা, প্রথমটা কে, প্রথম 10 দিয়েই শুরু, 10 একটা কি জোড় সংখ্যা। এবং শেষটা জানবো 35 পর্যন্ত, 35 পার হলে কিন্তু হবে না, 35 পর্যন্ত, 35 পর্যন্ত লাস্ট জোড় সংখ্যা কত আসবে আমাদের 34 আসবে না, ডি না এটা এল, লাস্টে এটা আসবে কত আমাদের 34 আসবে। এবার ডিফারেন্সগুলো কত হবে, 10 পরে কত আসবে আমাদের, 10 পরে আসবে 12, 12 পরে 14, 14 পরে কত আসবে 16, ডিফারেন্স কত হবে 2 2 2 2 2 করে ডিফারেন্স হবে। অর্থাৎ যে বুঝতে পারছো যে কি কেন এখানে 2 ডিফারেন্স হবে। তোমাদের বইয়ে হয়তো ডাইরেক্ট এখানে ফর্মুলা লিখে দেওয়া রয়েছে যে ডিফারেন্স ডাইরেক্ট 2, তো এই 2টা কেন আসছে দেখো,
এখানে সবগুলো কি 10, 10-এর পরের জোড় সংখ্যা কত আসবে 12, 12-এর পরে জোড় সংখ্যা কত আসবে 14, 14-এর পরে জোড় সংখ্যা কত আসবে 16, 16-এর পরে কে আসবে 18 আসবে, 2 দিয়ে 2 2 করে পারে। তাহলে এখানে ডিটা পেয়ে গেলাম কত 2, ডিটা পেয়ে গেছি কত আমাদের 2। এবার নাম্বার অফ পদ কতগুলো সংখ্যা রয়েছে n, এবার nটা আমাদের জানা দরকার, nটা জানি না আমরা, এখানে n জানি না, n কিভাবে বের করব, n ইজ ইকালস টু l মাইনাস a বাই ডি প্লাস 1। তাহলে এখানে মানগুলোকে বসিয়ে দাও, l মানে কত 34 মাইনাস a মানে কত 10 বাই ডি মানে কত 2 প্লাস 1। এটাকে সলভ করো, কত 24 বাই 2 যোগ 1, এটা ইজগালস টু ইমপ্লাই কত করছে 12, একে 13টা। তাহলে কী হয়ে গেল তোমাদের এখানে 13 হয়ে গেল। যে নাম্বার অফ পদ কতগুলো সংখ্যা রয়েছে, নাম্বার অফ পদ সংখ্যা কত থাকবে 13টা টোটাল পদ সংখ্যা থাকবে। এবার আমরা কী বের করবো, সমষ্টি বের করতে বলা হয়েছে, এই যে সমষ্টি। তাহলে এতগুলো সব এ পেয়ে গেছি, এল পেয়ে গেছি, ডি পেয়ে গেছি, এন পেয়ে গেছি, সব পেয়ে গেছি। সমষ্টি কী করবো আমরা, এস এন, এস এন অ্যাপ্লাই করবো। এস এন মানে কত 13, এন এর মান কত বেরিয়েছে 13, এন এখানে কত 13। তাহলে 13/2 এ এল প্লাস এ, এল মানে কত 34 যোগ 10, বা আদার্স যে রুল, আর একটা যে রুলস রয়েছে n/2 2a প্লাস n-1 ইন্টু ডি, সেটাকে অ্যাপ্লাই করতে চাইলে সেটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো এটি সব থেকে সহজ। এখানে আমি এল পেয়ে গিয়েছি, এ পেয়ে গিয়েছি, এন পেয়ে গিয়েছি, তাহলে এখানে ডাইরেক্ট বসিয়ে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে এটা ইজ টু কত রয়েছে এখানে দেখে নাও, এখানে কত চলে আসবে তোমাদের 13/2 ইন্টু 44, 44 2 দিয়ে কত এসছে এখানে 22। তাহলে 13 দুগুণে 26, 6 হাতে থাকলো 2, 13 দুগুণে 26, 27, 28, 286। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে 10 থেকে 35 পর্যন্ত যে জোড় সংখ্যা রয়েছে তার সমষ্টি কত হবে 286। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট দেখে নেওয়া যাক। নেক্সট রয়েছে এখানে 8 থেকে 38 পর্যন্ত যে বিজোড় সংখ্যাগুলো রয়েছে সেই বিজোড় সংখ্যাগুলোর সমষ্টি কত হবে। ঠিক একইভাবে 8-এর পরে বিজোড় সংখ্যা কোথায় শুরু হচ্ছে, 8টা তো বিজোড় সংখ্যা নয়, 8টা তো আমাদের কি জোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা কোথায় শুরু হচ্ছে 9, তার মানে এ কত 9 দিয়ে শুরু হচ্ছে। এবং তাহলে লাস্টের যে বিজোড় সংখ্যা রয়েছে যেটি আমরা এল বলছি, সেই বিজোড় সংখ্যাটা কে হবে, 38টা নিশ্চয়ই বিজোড় সংখ্যা নয়, এবং 38-এর তো আমরা পার হতে পারবো না, 38 পর্যন্ত যে বলা হয়েছে। তাহলে 38 আগে কে রয়েছে 37 আমাদের বিজোড় সংখ্যা, তাহলে 37 হয়ে গেল। এবার আমাদের কি ডিফারেন্স ডি, ডিটা কত হবে 2 হবে। 2 কেন হচ্ছে, এই যে 9, 9-এর পরে কে আসবে, 9-এর পরের যে বিজোড় সংখ্যা আসবে সেটি কে আসবে আমাদের 9-এর পরে 11 আসবে। মিডিলের ডিফারেন্স কত 2, 11-এর পরে কত আসবে 13 আসবে, মিডিলের ডিফারেন্স কত 2, সবগুলোর ক্ষেত্রে 2। এবার এখানে আমাদের কি এন জানা নেই, এন জানা নেই, তাহলে এনটাকে আমরা বের করি, এনটাকে বের করি। তাহলে এন ইজ ইকুয়াল টু কি আমাদের এন পদ সংখ্যা যেটা রয়েছে সেটা আমাদের কত হয়ে যাবে এল মাইনাস এ বাই 2, মানে কি ডিফারেন্স ডি, ফর্মুলাটাই লিখছি আরেকবার, ডি প্লাস 1। এখানে মানগুলোকে বসাও, এল এর মান কত এখানে 37 মাইনাস 9 বাই ডি এর মান 2 প্লাস 1। এবার এটাকে তোমরা সলভ করো, 37 থেকে কত 28, হ্যাঁ 28 যোগ 28/2, 28/2 মানে কত 14, 14 প্লাস 1 ইজ ইকুয়াল টু 15। সলভ করে দেখবে তোমাদের এখানে 15 আসবে। এন এর মান কত চলে এসছে 15 চলে এসছে। এবার আমরা কি করব, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো, S15 সমষ্টি বের করতে হবে আমাদের। S15 ইজ ইকুয়াল টু 15/2 ইন্টু এল মানে কত 37 প্লাস এ মানে 9। তাহলে এখানে 15/2, 37 এবং 9কে যদি যোগ করা হয় কত আসবে 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 46। কাটো এখানে কত 23 এখানে। তাহলে 3 15 45-এর 5 হাতে থাকলো 4, 15 দুগুণ 30 আর 4 34, তাহলে হয়ে গেল 345। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ এখান থেকে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। আশা করি যে বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানাও। নেক্সট আর একটা দেখে নাও। নেক্সটের যেটা রয়েছে এটা কি গুণ হয়ে যাচ্ছে, এবার গুণ হতে হতে যাচ্ছে। তো প্রথম 6 থেকে প্রথম 6-এর প্রথম 15টি গুণিনকের সমষ্টি কত হবে, মানে 6-এর প্রথম 15টি গুণিনক, মানে 6 ইন্টু 1, 6 ইন্টু 2, 6 ইন্টু 3 করে ডট 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 করে কত 6 ইন্টু 15 পর্যন্ত যে গুণ হয়েছে এদের যে সমষ্টি, এই সমষ্টিটা কত হবে আমাদের সেটি বের করতে হবে। তো আমাদের কি প্রথম পদটা কত চলে এসেছে দেখুন, প্রথম এ যে পদ সেই পদটা কত 6, লাস্টের যে পদটা রয়েছে ডি,
লাস্টে ডি কেন, লাস্টটা এল, লাস্টের যে এল পদটা থাকবে সেই এল পদটা কত থাকবে আমাদের 15 এর গুণিনক মানে কত 15 ইন্টু 6 থাকবে, 15 পর্যন্ত যেহেতু বলা হয়েছে, তার মানে কত 90 থাকবে। এই জিনিসটা তোমাদের বের করা কিন্তু বুঝতে লাগবে। এবার ডিফারেন্স ডি, ডি কত বলো তো, এখানে কিন্তু ডি কিন্তু 1 না বা 2 না, কিন্তু এখানে ডিফারেন্স কেন, প্রথমে 6 দিয়ে শুরু হচ্ছে, 6 1 6, তারপর কত 6 দুগুণে 12, তারপরে কত 6 ইন্টু 3, 3 6 18, দেখো ডিফারেন্স কত এর মধ্যে, ডিফারেন্স কত 6, এই যে দেখো ডিফারেন্স কত 6, তার মানে ডিফারেন্সটা কত এসছে আমাদের সব ক্ষেত্রে 6, তাহলে ডিফারেন্স কত হয়ে যায় আমাদের 6। এবার আমাদের কাকে দরকার, n ইজিক্যালস টু বানানো দরকার, n ইজিক্যালস টু কত আমাদের বের করতে হবে। তো n বের করবো কিভাবে আমরা, সেই যে ফর্মুলা আমাদের n ইজিক্যালস টু l মাইনাস 1, l মানে কত 90, সরি l মাইনাস a 90 মাইনাস 6 বাই ডিফারেন্স, ডিফারেন্স কত 6, এই যে ডিফারেন্স 6 প্লাস 1, তাহলে উপরে কত হয়ে গেল তোমাদের এখানে 84 বাই 6 প্লাস 1, 6 14 84, 6 4 হ্যাঁ 6 14 84, তাহলে আলটিমেটলি কত আসলো এটা 15, এন এর মান কত চলে আসলো তোমাদের 15 চলে এসছে। তারপরে এবার কি আমাদের ফর্মুলাটা ফেলে দেবো আমরা, এরপর আমাদের কি সমষ্টি এস কত 15, এস 15 মানে কত এন মানে 15 বাই 2, এল প্লাস 1, এল মানে কত 90 প্লাস এ মানে কত 6, তাহলে এখানে কত চলে আসবে 15 বাই 2 ইন্টু 96, 2 দিয়ে কাটবো 96কে কত আসছে 48, 48 ইন্টু 15 করো এবার, তাহলে 48 ইন্টু 15 করলে কত চলে আসবে তোমাদের 720, 720, 720 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন এ এখান থেকে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আশা করি যে বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাও। নেক্সট চলে আসবো, নেক্সট এবার আমাদের গুণোত্তর প্রকৃতি, গুণোত্তর প্রকৃতি দেখে নাও একটু। সমান্তরাল প্রকৃতি পর্যন্ত এই পর্যন্ত যেগুলো করালাম আশা করছি তোমাদের এক্সামে এর মধ্যে থেকে জিজ্ঞেস করা হবে, এর বাইরে থেকে তোমাদের জিজ্ঞেস করা মানে যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো এগুলোই থাকবে, এবং এছাড়া তোমাদের যে টেক্সট বই রয়েছে টেক্সট বই হয়তো আরও কিছু উদাহরণের কোশ্চেন রয়েছে সেগুলোকে তোমরা করতে পারো। নেক্সট দেখে নেবো, নেক্সট এখানে যেটা রয়েছে গুণোত্তর প্রকৃতি, একটি প্রকৃতি গুণোত্তর প্রকৃতিতে কিভাবে যায় দেখো কিভাবে গিয়েছে গুণোত্তর প্রকৃতি। প্রথমে রয়েছে 2, তারপরে এটা কত 6, তারপরে রয়েছে কত 18, তারপরে রয়েছে কত আমাদের 54, তার মানে কি এই দেখো আরও যদি ভালোভাবে বুঝতে চাও তাহলে প্রথমে 2, তারপরে 4, তারপরে 8, তারপরে 16, তারপরে কত 32, এবার গেছে। এবার দেখো প্রথমেরটা কি এ, তারপরে একটা এ আর থাকে, তারপরে এ আর স্কোয়ার থাকে, তারপরে এ আর কিউব থাকে, এইভাবে চলে এ আর কিউব এ আর স্কোয়ার, এইভাবে চলে যেটা রয়েছে সবসময় গুণোত্তর প্রকৃতি। তো এখানে কি কি মান প্রয়োজন, তোমাদের এর মান জানা দরকার এবং আর এর মান জানা দরকার এবং এন এর মান জানা দরকার। তো এখানে এ এবং আর এই দুটোর মানের উপরেই কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করা হবে। গুণোত্তর প্রকৃতিতে খুব কমই এক্সামে কোশ্চেন জিজ্ঞেস করা হয়, সমান্তরাল প্রকৃতি থেকে সাধারণত কোশ্চেন জিজ্ঞেস করা হয়। তো এখানে তোমাদের যেটা রয়েছে এ এবং আর এই দুটো মানের উপরেই তোমাদের কোশ্চেন জিজ্ঞেস হবে, এন এর উপরে এখানে তোমাদের কোশ্চেন জিজ্ঞেস হয় না সাধারণত। তো এখানে এ মানে কি, এ মানে হলো এই যে প্রথম পদটা আমাদের এ, এবং আর মানে কি, আর যেটা রয়েছে সেই আরটা দেখো কিভাবে আমরা পাবো, 2 নম্বরটা থেকে প্রথমটাকে যদি ভাগ দিই বা আগেরটা থেকে প্রথমটাকে যখন ভাগ দেবো তখন আমরা পাবো আর। তার মানে এখানে আর পেতে গেলে 6কে আমরা 2 দিয়ে ভাগ করব, কিংবা 18কে আমরা 6 দিয়ে ভাগ করব, বা 54কে আমরা 18 দিয়ে ভাগ করব, তাহলে আমরা কি পাবো আর কে পাবো তাহলে আমরা। তো এখানে দেখে নাও এখানে কি চলে আসছে a ইজিক্যালস টু 2 যদি আসে তাহলে এখানে আর ইজিক্যালস টু কি আসবে তোমাদের 6/2 ইজিক্যালস টু কত 3, আর এর মান কি হয়ে গেল 3। এবার এখানে 8তম পদ পর্যন্ত প্রকৃতির গুণোত্তর প্রকৃতির ক্ষেত্রে টি যেটি হয়, টিএন এর ফর্মুলা হয় আমাদের এ r⁻n-1 এখানে গুণোত্তর প্রকৃতির ক্ষেত্রে। তাহলে এখানে টি কত মান বের করতে বলা হয়েছে, 8 মানে বের করতে বলা হয়েছে, তাহলে টি8 ইজিক্যালস টু এ মানে কত 2, আর মানে কত আমাদের 3 8 - 1 এখানে গুণ চিহ্ন রয়েছে 2, তাহলে 2 × 3⁻7 এবারে তোমাদের 3⁻7 এর মান তোমাদেরকে জানতে লাগবে যে 3⁻7 এর মান কত। এবার যদি তোমাদের 3⁻7 এর মান যদি না থাকে তাহলে 3টে 7 গুণ করো, 3 × 3 1 2 3 4 5 6 7, এই 3টে 7কে গুণ করো,
তাহলে এই যে এখানে কি, এখান থেকে একটা 9, এখান থেকে একটা 9, এখান থেকে একটা 9, তার মানে কি বলতে পারি আমরা 9 কিউব ইন্টু 3। সুবিধা করে দিচ্ছি যে কীভাবে তোমরা সুবিধা করতে পারবে। 9 কিউব তোমরা অনেকেই জানো এবং 9 কিউব পর্যন্ত আশা করছি তোমাদের জানা উচিত। তাহলে এখানে 729 9 কিউব ইন্টু 3, সুবিধা হয়ে গেল না? 7 কিউব ইন্টু 3, তাহলে এখানে কি 7 লং 9, 3 লং 27, 3 লং 27 7, হাত থাকলে কত 2, 3 দুগুণে 6 7 8, তারপরে 3 7 21, 2187 এখানে বেরিয়ে এলো। এবার 2187টাকে কী করবো আমরা, 2187টাকে যেটা রয়েছে আবার গুণ করে দেবো। কার সঙ্গে গুণ করবো আমরা এখানে, তো যেটা রয়েছে এই 2-এর সঙ্গে, এদিকে 2-এর সঙ্গে গুণ করো। তাহলে কত 7 দুগুণে 14 4, এখানে এর সঙ্গে কি 2 গুণ করছি, 7 দুগুণে 14 4, 8 দুগুণে 16, 1 17 7, হাতে 1, তারপর 2 1 2, 1 3 এবং 2 দুগুণে 4, 4 3 4 7, 4 3 4 7 অপশন ডিতে রয়েছে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিন্তু অপশন ডি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো আশা করছি তোমরা গুণোত্তর প্রকৃতির পয়েন্টটা বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও। নেক্সট কোয়েশ্চেনে বলা হয়েছে এখানে প্রকৃতির কততম পদ যেটা রয়েছে আমাদের হবে 20 48, 20 48টা হবে আমাদের কততম পদ, কততম পদটি যেটা রয়েছে এখানে আমাদের 20 48 হবে। তো এখানে এ দিয়ে এই যে এই কোশ্চেন কততম পদ এত হবে, এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের সমান্তরাল প্রকৃতিতেও জিজ্ঞেস করা হয়, সেখানে আমি এরকম উদাহরণ নিইনি, কারণ আশা করছি তোমাদের যেগুলো আমি ডিটেলসে দিয়ে দিয়েছি সেগুলো তোমরা পেয়ে যাবে, কারণ সেখানে এখানে বুঝে নাও যে জিনিসটা কীভাবে হয়, তাহলে সেখানে তোমরা পেয়ে যাবে। তো এখানে কী কী মান দেওয়া রয়েছে, সর্বপ্রথম দেখো মান দেওয়া রয়েছে এর মান 2, আর এর মান কীভাবে বের করবো, এই আগেরটার সঙ্গে পরেরটাকে ভাগ করবো, হয় এটার সঙ্গে এটা ভাগ করো, মানে 16কে 8 দিয়ে ভাগ করো, অথবা তোমরা যেটা রয়েছে 8কে 4 দিয়ে ভাগ করো, মানে প্রথম দুটো যেটা থাকবে প্রথম দুটোর পরেরটা সেকেন্ডটার সঙ্গে প্রথমটাকে ভাগ করব, সেকেন্ডটাকে প্রথমটা দিয়ে ভাগ করব, তাহলে এটা কত আসবে তোমাদের, আর কত বেরিয়ে আসবে 2 বেরিয়ে আসবে, আর কত 2 বেরিয়ে আসবে। এবার কততম পদ জানি না আমি, তাহলে টিএন ইজিক্যালস টু কি এ আর টু দি পাওয়ার n-1 ফর্মুলা, তার মানে এখানে কি 2, আর এর মান কত 2, 2 ইন্টু টু দি পাওয়ার n-1। এইবার এই যে টিএন, এই টিএনটাই দিয়ে দেওয়া হয়েছে কত এখানে 20 48, এই টিএনের মানটাই যেটা রয়েছে 20 48, কারণ আমাদের এন এর মান যেহেতু বের করতে হবে, তাহলে এদিক থেকে আমরা এন এর মান বের করবো, তাহলে এটা ইজিক্যালস টু কত হয়ে যাবে 20 48। তাহলে সেখানে যে ফর্মুলা ছিল আমাদের টিএন এর মান যেটা ছিল a প্লাস n-1 ইন্টু ডি, এটা ইজিক্যালস টু কত, যে কোশ্চেনে যে মানটা দেওয়া থাকবে সেই মানটা এখানে, তাহলে কত হবে 2 টু দি পাওয়ার n-1, এটা ইজিক্যালস টু 1024, এখানে কি 2 দিয়ে এটাকে ভাগ করে দিলাম। এবার 1024 2 টু দি পাওয়ার কতর মান, খুবই সহজ একদম, 1024টা আশা করছি তোমরা অনেকেই জানো এবং জানা দরকার তোমাদের। 2 এর মান কত দূর, 2 এর মান এবং 3 এর মান যেটা রয়েছে এই দুটো মান অন্তত 10 পর্যন্ত জানা উচিত তোমাদের। তো এখানে 2 টু দি পাওয়ার n-1 এবং এটা 2 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 10 এর মান তোমাদের এত। এবার যদি জানা থাকে তাহলে কি করবে, এই যে 10 24 এখানে এইভাবে ভাঙাও, 2 দিয়ে করলে কত 512, 2 দিয়ে করলে কত আমাদের 256, আবার 2 দিয়ে করো এখানে, আবার 2 দিয়ে করো 256 মানে কত 128, আবার 2 দিয়ে দাও কত 64, আবার 2 দিয়ে দাও কত 32, আবার 2 দিয়ে দাও কত 16, এরপর আবার করছেন আবার 2 দিয়ে দাও, আবার 2 দিয়ে কটা 2 আসছে দেখো 16 মানে কত, 16 মানে কত এখানে 16 এখানে আমাদের কত 2, 16 পরে আরও যদি করতে চাও এই যে এইদিকে এখানে লিখছি 16 পরে 2 দিলে কত 8, আবার 2 দিলে কত 4, আবার 2 দিলে কত 2, 1 2 3 4 5 6 7 8 9 10, দেখো 10টা 2 বেরিয়ে এসছে। তাহলে এখানে কি 2 টু দি পাওয়ার 10 হয়ে গেল। তাহলে এদিকে 2 এদিকে 2, করণের একটি ফর্মুলা রয়েছে a টু দি পাওয়ার m ইজিক্যালস টু a টু দি পাওয়ার n যদি হয় তাহলে m ইজিক্যালস টু আমাদের কি n হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে n-1 এটা ইজিক্যালস টু 10, তাহলে এখানে n ইজিক্যালস টু কত আমাদের 11, এর মান কত বেরিয়ে আসলো 11। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কিন্তু অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আশা করি যে বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানাও। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেওয়া যাক। নেক্সট কোয়েশ্চেনে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন রয়েছে এখানে, -2 -6 করে চলছে প্রকৃতির 6 নম্বর পদের 6টি পদের সমষ্টি কত হবে, প্রকৃতির 6টি পদের সমষ্টি কত হবে আমাদেরকে ফাইন্ড করতে হবে। তো কি কি দেওয়া রয়েছে এখানে, এ দেওয়া রয়েছে -2, ডি দেওয়া রয়েছে, ডি কত আসবে আমাদের, এই যে দেখো -6 দিয়ে -6কে -2 দিয়ে ভাগ করবো, মানে -6/-2 করবো,
তাহলে কত মাইনাস মাইনাস কেটে যাবে, কত 3 আসবে, পজিটিভে আসবে 3 এসছে। তারপরে এবার কি আমাদের 6টি পদ পর্যন্ত সমষ্টি বের করতে বলা হয়েছে। সমষ্টির ফর্মুলা এবার এখানে জানা দরকার তোমাদের। সমষ্টির ফর্মুলা, শুধু ফর্মুলাগুলো বলে দিচ্ছি, সমষ্টির কি কি ফর্মুলা রয়েছে এখানে। সমষ্টির ফর্মুলা pn গুণোত্তর প্রকৃতির ক্ষেত্রে, গুণোত্তর প্রকৃতির ক্ষেত্রে কিন্তু a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই r মাইনাস ওয়ান, r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান মাইনাস ওয়ান একটা আসবে, উপরে r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, ওই সরি এখানে তোমাদের মাইনাসটা থাকবে না, এখানে এই যে n এর উপরে এখানে মাইনাস চিহ্নটা থাকবে না, উপরে মাইনাস হবে না, নিচে মাইনাস হবে। মানে এখানে কি বলতে যাচ্ছি তোমাদের, যে r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান বাই r মাইনাস ওয়ান, p টু দি পাওয়ার n এর মান, যখন এখানে কন্ডিশন রয়েছে, যখন r এর মানটা একের বড় হবে, r এর মানটা কি হবে, একের বড় হবে, এখানে আর ডি লিখে ফেলেছি, এটা আর হবে কারণ এটা আমরা গুণোত্তর প্রকৃতি করছি, গুণোত্তর প্রকৃতিতে আর রয়েছে। তো এখানে একের এন এর মান, আর এর মানটা যখন একের বড় হবে তখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। এইবার যদি আর এর মান একের ছোট হয়ে যায়, আর এর মান একের ছোট হয়ে গেলে কি লিখতে হবে, কি হবে তোমাদের দেখো, টি এন এটা ইজ ইকাস টু এ ইন্টু, শুধু উল্টে যাবে 1 মাইনাস আর টু দি পাওয়ার এন বাই 1 মাইনাস আর। জাস্ট এই যে এখানে মাইনাস, এই ওয়ানটাই সামনে চলে আসবে, এই ওয়ানটাই সামনে আসবে, যখন আর এর মান কি হবে, ছোট হবে একের থেকে যখন কম হবে, আর এর মানটা একের থেকে যখন কম হবে তখন। এইবার আর এর মান যদি 1 হয়ে যায়, আর এর মান মানে কি, এই যে এগুলো এখানে কি 3 এসছে, আর এর মান 3 এসছে মানে কি একের বড়, মানে কি প্রথম ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। এবার কোথাও দেখছি আর এর মান নেগেটিভ চলে আসছে, মাইনাসে চলে আসছে, তখন আমাদের কি 2 নম্বর ফর্মুলাটা হবে। কখনো দেখছি যে আর এর মান 1 রয়েছে, আর এর মান 1, তাহলে আর এর মান যদি একদম পুরোপুরি 1 হয়ে যায় তাহলে tn ইজ ইকালস টু এন এ, ডাইরেক্ট এন এ বেরিয়ে আসবে টি এর মান। তো আশা করি যে বুঝতে পেরেছি, এই ফর্মুলাটা তোমরা খাতার মধ্যে নোট ডাউন করে রাখবে। তো এখানে আমাদের কোনটা অ্যাপ্লাই হবে, এখানে আমাদের 1 নম্বরটা অ্যাপ্লাই হবে, কারণ এখানে আর এর মান কত 3, তার মানে কি 3 মানে কি আমাদের একের বড় রয়েছে আর এর মান, তাহলে আমরা 1 নম্বরটাকে অ্যাপ্লাই করব। কত পর্যন্ত আমাদের t6 বের করতে বলা হয়েছে, t6 বা s6, এখানে টি টার্ম হিসেবে না, সমষ্টি যেহেতু বের করছি তাহলে s6 লিখো। তাহলে এখানে আমরা কি করব, নেব s6, এটা ইজ ইকালস টু a, এই যে ফর্মুলাতে কি রয়েছে a মানে কত -2, r টু দি পাওয়ার n, আর এর মান কত 3 টু দি পাওয়ার n মানে কি, এই যে 6 -1 বাই 3 - 1। আশা করি বুঝতে পারছো, কোনো ডাউট, কোনো ইনকোয়ারি থাকলে কমেন্ট করে জানাও অবশ্যই। তাহলে এইবার এখানে -2 ইন্টু 3 টু দি পাওয়ার 6 মানে কত, এবার তোমাদের সেটি জানা দরকার। 3 টু দি পাওয়ার 6 ইজ ইকাল টু কত, 729। 3 টু দি পাওয়ার 6 729 আমি কীভাবে পেলাম, 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, এই 3টে 3, এই দুটো 3, এই দুটো 3, এই দুটো 3, দুটো 3-এর থেকে একটি নয়, আরেকটি থেকে 8টি নয়, আর দুটো থেকে 1টি নয়, তাহলে আলটিমেটলি কত, 9-এর কিউব। 9-এর কিউব ইজ ইকাল টু আমরা কত জানি, 729। তাহলে এখানে কি 3 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু কত হয়ে যাবে, 729 মাইনাস 1 রয়েছে মানে কত, 728 ডিভাইড বাই কত রয়েছে আমাদের 2, এই যে 3 - 1 মানে কত 2। তাহলে এখান থেকে কি হয়ে যাবে, এই 2 এর সঙ্গে এই -2 এখানে কেটে গেল, তাহলে আলটিমেটলি কত বেরিয়ে আসলো, -728। তাহলে কত অ্যান্সার বেরিয়ে আসবে তোমাদের, 728 অ্যান্সার বেরিয়ে আসবে। 728 কোথায় রয়েছে, ঘিজিবিজি হয়ে গেছে অনেক। 728 এই অপশন ডিতে রয়েছে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখান থেকে তোমাদের অপশন ডি সঠিক অ্যান্সার হয়ে যাবে। আশা করি যে বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই জানাও। চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। নেক্সট কোশ্চেন, বন্ধুরা সেশন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সঙ্গে কিন্তু তোমরা শেয়ার করতে ভুলবে না, এবং রেগুলার ক্লাসটা অ্যাটেন্ড করার চেষ্টা করবে। প্রতিদিন তোমাদের সন্ধ্যে 7টা থেকে তোমাদের চলছে, টার্গেট রয়েছে 15 দিনে তোমাদের পুরো ম্যাথকে কভার করে দেওয়ার। এখানে দেখে নাও কি বলা হয়েছে, এখানে 2x + 1 সরি 3, তারপরে রয়েছে 2x + 1 কমা দিয়ে রয়েছে 27। এই তিনটির সংখ্যা যদি গুণোত্তর প্রকৃতিতে থাকে তাহলে x এর মান কী হবে। তো কোনো গুণোত্তর প্রকৃতিতে a b c তিনটি সংখ্যা যদি কখনো গুণোত্তর প্রকৃতিতে থাকে তাহলে সবসময় b² = ac হয়। এই জিনিসটা মাথায় রাখবে, b² কি হয় আমাদের, ac হয়, মানে মিডলেরটা স্কোয়ার ইন্টু পাশের দুটো। এই জিনিসটা আমাদের আসে কিভাবে, b² ac তো আমি বলে দিলাম ডাইরেক্ট, কিন্তু এই জিনিসটা আসে কিভাবে সেই জিনিসটা এই কোশ্চেনে তোমাদের দেখো বুঝে যাবে ভালোভাবে। তো এখানে আমরা কি বের করতে পারি, x এর মান যেহেতু বের করতে পারি, আর আমরা কি জানি, আর
প্রগতির ক্ষেত্রে কি আর সবের গুণোত্তর প্রগতি আর তো আর এর মান সবসময় সমানই তো হতে হবে, সবসময় তো আর এর মান সমান অবশ্যই। তাহলে আমরা প্রথম দুটো থেকে আর এর মান কীভাবে বের করবো, 2 নম্বরটাকে 1 নম্বর দিয়ে ভাগ করবো, মানে কত 2x + 1কে 3 দিয়ে ভাগ করব। এবং এই যে এখানে 27 এটাকে যদি নিই আমরা, তাহলে কী হবে 27-এর সঙ্গে আমরা কি করব, এখানে 2x + 1 করব, কারণ আমরা 2 নম্বর থেকে আমরা আর এর মান বের করতে চাইছি। যেখানেই তোমরা আর এর মান বের করো না কেন, এই 27-এর সঙ্গে তার আগেরটা ভাগ করো, এরপরে যদি আরেকটা সংখ্যা দিও তার সঙ্গে আমরা 27কে ভাগ করতাম, যে জিনিসটা আমরা প্রথম থেকে তোমাদের বোঝাচ্ছি, প্রথম গুণোত্তর প্রগতির প্রথম 2-3টা অঙ্কে যেটা বললাম তুমি আর এর মানটা কীভাবে বের করবে। এবার আর তো সবসময় গুণোত্তর প্রগতি তোমরা এতক্ষণ ধরে দেখছো, আর তো কনস্ট্যান্ট, সবসময় এর মান কি সমান হবে। তাহলে এটাও একটা আর এর মান, এদিকের এটাও একটা আর এর মান, এদিকের এটাও একটা আর এর মান, তাহলে অবভিয়াসলি দুটোই কি সমান, কারণ আর তো কনস্ট্যান্ট, সবসময় সমান হবে আর এখানে, তাহলে আর কি দুটোর মান সমান। তবে এবার কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে কত 2x + 1 তার স্কোয়ার ইজিক্যালস টু 27 × 3। দেখো এবার তোমাদের এ বি সি এটা ইজিক্যালস টু আমাদের বি স্কোয়ার ইজিক্যালস টু এসি এসে কি আসেনি দেখো, এখানে কি ছিল এ এর মান ছিল 3, বি এর মান কত 2x + 1, 3 এর মান কত, সি এর মান কত ছিল 27। এবার দেখো মিডলেরটার স্কোয়ার, এই যে দেখো মিডলেরটার স্কোয়ার ইজিক্যালস টু প্রথমটা ইন্টু লাস্টেরটা, বা লাস্টেরটা ইন্টু প্রথমেরটা, যেই বলো এ ইন্টু সি যেহেতু রয়েছে এ ইন্টু সিও বলতে পারি, সি ইন্টু এও বলতে পারি আমরা। তো এখানে দেখো 27 × 3, বুঝতে পেরেছো যে কীভাবে এটি এসছে। তোমাদের এত জানার দরকার নেই, ডাইরেক্ট এ বি সি তিনটির সংখ্যা যদি গুণোত্তর প্রকৃতিতে থাকে তাহলে বি স্কোয়ার ইজিক্যালস টু এসি হয়, ডাইরেক্ট মাথায় রাখবে, কারণ এটি তোমাদের অ্যাপ্লাই হবে ডাইরেক্ট। এখান থেকে তোমাদের কোশ্চেন অনেক আছে, ডাইরেক্ট এখান থেকে তোমরা কোশ্চেন সলভ করতে পারবে। তো এবার আমরা কি করবো, এখানে জাস্ট সিম্পলি এখানে কি স্কোয়ার করবো না, ঠিক আছে, এখানে 2x + 1 এইদিকে আমরা রুট চাপিয়ে দিচ্ছি, 27-এর এইদিকে আমরা রুট চাপিয়ে দিলাম। এইবার এখানে দেখো 27 এর সঙ্গে 3 যদি গুণ করি, গুণ আমি না করে কী করছি সবগুলোকে গুণ হিসেবে নিচ্ছি, 7 3 3 3 × 3, দেখো 3 3 9, 3 9 27, তারপর একটা 3 ছিল, তার মানে 4টে 3 ছিল, 4টে 3 থেকে কটা 3 বেরিয়ে আসবে, 2টো 3 বেরিয়ে আসবে না, 3 × 3 তার মানে কত 9 বাইরে বেরিয়ে আসবে, এদিকে আলটিমেটলি কী হবে 9 হবে। তাহলে এদিকে কী রয়েছে 2x ইজিক্যালস টু যদি নিই, ডাইরেক্ট 2x ইজিক্যালস টু নিই, তাহলে এই 1টা এইদিকে পার করে দিলাম, মানে কত -1 হয়ে গেল এইদিকে। তাহলে এখানে x ইজিক্যালস টু যদি নিই তাহলে কি 8, এদিকে 2 ছিল, ভাগ কত 2, x এর মান কত আমাদের 4, তাহলে x এর মান কত চলে আসবে 4 চলে আসবে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কিন্তু তোমাদের কি অপশন বি এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। আশা করি যে বুঝতে পেরেছো, কোনো ডাউট, কোনো ইনকোয়ারি, কোনো কোশ্চেন থেকে থাকলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাও। তো এই হয়ে গেল তোমাদের যেটা রয়েছে এপি এবং জিপির উপরে সমান্তরাল এবং গুণোত্তর প্রকৃতির উপর কমপ্লিট ক্লাস, এবং আমি আশাবাদী তোমাদের এক্সামে যেটা রয়েছে তোমাদের এই টাইপ অফ কোশ্চেনই তোমাদের জিজ্ঞেস করা হবে। এছাড়াও অনেক টাইপ অফ কোশ্চেন রয়েছে যেগুলো তোমরা টেক্সট বই দেখে তোমরা যেটা রয়েছে মেন কনসেপ্টগুলোকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি, মেন যেগুলো তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করা হয় সেগুলোকেই ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি। এরপরে তোমাদের প্র্যাকটিস তো প্রয়োজন অবশ্যই, এই 10টা কোশ্চেন করলে যে হবে তার তো কোনো মানে নেই, আরও তোমাদের প্র্যাকটিসটা প্রয়োজন অবশ্যই। সেহেতু তোমরা তোমাদের টেক্সট বই যে কোশ্চেনগুলো রয়েছে, এবার তোমরা টেক্সট বইয়ের কোশ্চেনগুলো করতে গেলে দেখবে যে তোমাদের প্র্যাকটিসের সুবিধে হবে। নেক্সট ডে থেকে আমাদের যেটা রয়েছে অ্যারিথমেটিক পোর্শনটা শুরু হবে, তোমরা অবশ্যই দেখার চেষ্টা করবে, রেগুলার তোমরা দেখার চেষ্টা করবে। সন্ধ্যে 7টা থেকে তোমাদের ক্লাসটা চলছে, এবং যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে। এবং আগের ক্লাসগুলো যারা দেখোনি তোমাদের জন্য ম্যাথ ম্যারাথন বলে প্লেলিস্ট তৈরি করে দিয়েছি, সেই প্লেলিস্ট ভিজিট করে অবশ্যই দেখে নেবে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ডেতে, নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।